ই লার্নিং এর প্রসপেক্ট কি প্রসেসে এটাকে বাংলাদেশে আরো জনপ্রিয় করা যায় সেই বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা হবে, এবং এই আলোচনায় আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথিও আছেন যিনি মূলত কিনোট পেপারটা পড়বেন, প্রেজেন্টেশনটা করবেন। তো ই লার্নিং এর বিষয় নিয়ে আমাদের কম বেশি ধারণা আছে সবার, যেটি আমরা বলেছি প্রথমে। এডুকেশন, এটার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা, এটা নিয়ে আসলে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কিন্তু আমরা এই এডুকেশনকে কিভাবে যারা রিসিপিয়েন্ট আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তার একটি মাধ্যম হিসেবে ইলেকট্রনিক বা আইটিসিকে কিভাবে ব্যবহার করা যায় সেই মাধ্যমটা নিয়ে আসলে আজকের এই সেমিনারটা, সেটার উপযোগিতা এবং সেই মাধ্যম যেটি আরো এফেক্টিভ করতে পারে একেবারে সাধারণ মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য। তো মূলত সেই বিষয়টা নিয়ে এবং কত আরো উপযোগী করে এফেক্টিভ করে করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো পুরো সেমিনার ধরে। আমি এই পর্যায়ে একেবারে প্রথমে ওপেনিং রিমার্কসের জন্য আমন্ত্রণ জানাতে চাই জনাব মেহবুব চৌধুরী, সিইও সিটিসেল। আসসালামু আলাইকুম, আমি মেহবুব চৌধুরী। সবাইকে অভিনন্দন আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আজকের অনুষ্ঠানে আমরা জানি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসপেক্টস অ্যান্ড পসিবিলিটিস অফ ই লার্নিং ফর নলেজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। আমি প্রথমে অনুরোধ করব আসিফ ইকবাল, এসিক্সের ফাউন্ডার, তাকে আমার সাথে আসার জন্য, কারণ এই উদ্যোগ, এই প্রয়াস সম্পূর্ণ তার। আমার বক্তব্য তেমন কিছু নেই। আমি বিশ্বাস করি যে আমাদের যে বিশাল জনসম্পদ রয়েছে এবং সেটাই আমাদের এখন বিত্ত, এটাকে আরও বিত্তবান করার জন্য শিক্ষাটা আমাদের তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। এবং যেহেতু প্রযুক্তি বাংলাদেশে বিভিন্ন রকমভাবে এসে গেছে এবং সরকারের একটা প্রয়াস রয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার, সে দুটো কারণেই আমি মনে করি যে এই সদ্ব্যবহার করা উচিত এই প্রযুক্তির, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে ছোটো ছোটো মডিউলগুলো আছে, যে যেখানেই থাকুক না কেন, যে যেভাবে সেটার কাজ করুক না কেন, সেগুলো দিয়ে নেমে যেতে হবে। এমন কিছু কাজ করতে হবে যাতে এটা ম্যাস মার্কেট অথবা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এটাই আমার একমাত্র লক্ষ্য। আমি অনুরোধ করবো আসিফকে আরো একটু ইলাবোরেট করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মেহবুব ভাই। বেসিক্যালি আমরা যখন ই লার্নিং নিয়ে কাজ শুরু করি সেটা হচ্ছে অলমোস্ট নাও 2 years ব্যাক। তারপর থেকে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা কাজকর্ম শুরু করি ই লার্নিংয়ের উপরে, এবং সেখান থেকে প্রকারান্তরে উই হ্যাভ অ্যাক্সেসড মেনি ইন্টারন্যাশনাল এক্সপার্টস। বাট আমরা খুব আশ্চর্য হয়ে গেছিলাম যখন আমরা জেনেছি যে ওয়ার্ল্ড ই লার্নিং environment, we have got a proud Bangladeshi who is actually working at a very top level, and he's none other than Dr. Badrul Khan. And for that reason, আমরা যখন তার সাথে যোগাযোগ করি, he has been very kind to give us time from his busy schedule, এবং আমাদেরকে উনি রাজি হয়েছেন। এবং জর্ডানে ওনার একটা সেমিনার ছিল, সেখান থেকে ওনার যাওয়ার কথা ছিল পাকিস্তানে, বাট হি ক্যান্সেলড অ্যান্ড হি কেম হিয়ার টু ডু ইট, বিকজ উনি বিশ্বাস করেন যে আমাদের দেশের জন্য আমাদের সবাইকেই কিছু না কিছু করতে হবে। আমরা যে মাটি, যে আলো বাতাসে বড় হচ্ছি, সেই মাটি এবং আলো বাতাসের দেশ বাংলাদেশকে আমাদের কিছু দেওয়ার আছে। এই দেওয়ার তাড়না থেকেই আসলে এই ছোট্ট একটা উদ্যোগ, a very small step towards a big dream, এটার শুরু। অ্যান্ড দিস ইজ ই লার্নিং। আমরা মনে করি একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার শেখার শুরু হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার শেখার শুরু। এবং যখন সে সেই শ্লোকটা শুনে, ডেথ borders up on our birth and our cradle stand on the grave, আমাদের জীবনের সকল আয়োজন মৃত্যুর প্রস্তুতি, সেই মৃত্যুর দুয়ার পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের শেখার শেষ নেই। শেখার বিভিন্ন মাধ্যম ছিল। আমরা কিছু সনাতন কনভেনশনাল মাধ্যমে আমরা শিখছিলাম, কিন্তু টেকনোলজি আমাদের শেখার ধরনটাকে ধীরে ধীরে পাল্টে দিচ্ছে, কিন্তু আমরা জানি না যে এই ধরনগুলো কীরকম।
সেই জানাটা এবং সেখান থেকে ই লার্নিংকে তৈরি করে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা সুউচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্যই এই সেমিনার। এবং এই সেমিনারে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাই শিক্ষার সাথে জড়িত অথবা টেকনোলজির সাথে জড়িত। আপনারা যারা এসেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমি আমার প্রিয় প্রফেসর, আমার একজন আইডল ডক্টর জাফর ইকবালকে, এবং আমার মেন্টর যাকে ছাড়া আসলে আমি এটা চিন্তা করতে পারতাম না। এবং ইনফ্যাক্ট আমি যখন টেলকোতে কাজ করেছি তখন থেকে এ পর্যন্ত যাকে আমি আমার নিজের আদর্শ বলে জানি, মেহবুব ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে সহযোগিতা করার জন্য। এছাড়াও আমাকে গভর্নমেন্ট লেভেল থেকে আনি চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রাইভেট লেভেল থেকে সিটি ব্যাংক এনে এবং অন্যান্য অর্গানাইজেশনস থেকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এখানে আসার জন্যে। চলুন আমরা একটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের নিজস্ব যে তৈরি হওয়ার যে জায়গা আছে সেই তৈরি হওয়ার জায়গাটাকে সুন্দরভাবে কাজে লাগাই আজকের দিনে, এবং আগামীতে আমাদের দেশটাকে আমরা বিশ্বের দরবারে সুউচ্চ শিখরে উন্নীত করার জন্য কাজ করি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ। Now is the time for the keynote speech. আমাদের আজকে কিনোট প্রেজেন্টেশন যিনি করবেন তার নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন, প্রফেসর ডক্টর বদরুল খান। উনি একজন বাংলাদেশ আমেরিকান। উনি 1996 সালে সারা বিশ্ব জুড়ে নাম কুড়িয়েছেন ওনার একটি বই, যেটি বেস্ট সেলিং বুক হয়েছিল, ওয়েব বেস ইনস্ট্রাকশন বইটির নাম। এবং আজকাল আমরা যে ই লার্নিংয়ের বিষয়টি জানি, সেই ওয়েব বেস ইনস্ট্রাকশনের অংশ হিসেবেই তিনি প্রথম এই বিষয়টি আসলে ওয়েব বেস ইনস্ট্রাকশন যে বইটি বের হয়েছিল এবং সেটার অংশ হিসেবেই পরবর্তীতে ই লার্নিং এই টার্মিনোলজিটা ইভলভ করেছে ইভেনচুয়ালি, যেটা আমরা জেনেছি। অ্যান্ড উনি প্রথম এই কথাটি শুরু করেছিলেন, দ্য ওয়েব বেস ইনস্ট্রাকশন, যেটি উনি প্রথম কয়েন করেছিলেন। বদরুল খান সাহেব বিশ্বের বিভিন্ন মহাদেশে, বিভিন্ন দেশে, বিভিন্ন ই লার্নিং কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন এবং ওনার কিছু কিছু বই আমাদের এখানে ডিসপ্লেতেও আছে, আজকে আপনারা চাইলে দেখতে পারেন। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি করেছেন কেমিস্ট্রিতে। তার পরবর্তীতে উনি সরাসরি ডক্টরাল প্রোগ্রামে জয়েন করেন এবং সেখানে ইনস্ট্রাকশনাল সিস্টেম টেকনোলজি এই বিষয়ের উপরে ওনার ডক্টরেট ডিগ্রি আছে। এবং পরবর্তীতে উনি ইউনিভার্সিটি অফ টেক্সাসে এডুকেশনাল টেকনোলজি গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করেছেন এবং পরে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে একই প্রোগ্রামের প্রফেসর হিসেবে উনি ছিলেন। এবং বর্তমানে উনি ফাউন্ডার অফ ম্যাকওয়েডেন এডুকেশন, যেটি নিয়ে উনি কাজ করছেন, ই লার্নিং এর বিষয়টি নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। এবং উনি অলসো চিফ লার্নিং অ্যাডভাইজার টু দ্য ইউএস গভর্নমেন্ট এখন থ্রু দ্য লকহিড মার্টিন কর্পোরেশন। লকহিড মার্টিন কর্পোরেশনের মাধ্যমে উনি চিফ লার্নিং অ্যাডভাইজার, ইউএস গভর্নমেন্টের চিফ লার্নিং অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। সেই প্রফেসর বদরুল এইচ খান উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকে ই লার্নিংয়ের বিষয়টি ওনার যে বিষয়, ওনার পিএইচডি এবং পরবর্তীতে গবেষণা এবং সেই গবেষণালব্ধ জ্ঞান থেকে উনি যে একটি সিস্টেম দাঁড় করিয়েছেন যার মাধ্যমে আরও এফেক্টিভলি এই মাধ্যমকে ব্যবহার করে, টেকনোলজিকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার, সেই বিষয়ে আজকে আমাদের প্রেজেন্টেশন। আমি এই আমন্ত্রণ জানাতে চাই বদরুল খান to give his presentation to our audience. Assalamu alaikum. I think it's good morning. আমি বাংলাদেশি, আপনাদের সবার খুবই কাছেরই। আমি বাংলাদেশি এবং আমি বাংলায় মোস্টলি
বলতে চেষ্টা করব এবং ইংলিশে ইউজ করবো। আমার যদি এনি নন স্পিকিং বেঙ্গলি থাকে তাহলে আমাকে একটু জানাবেন। First of all, I like to thank all the sponsors and to organize such a important event in Bangladesh. And আমাদের মাঝে যারা আছেন, জাফর ইকবাল ভাই তো আছেনই, এনআই খান আসবেন এবং অন্যান্য যারা আছেন, আপনারা সুধীমণ্ডলী যারা সম্মানিত অতিথি আসছেন, আমি অত্যন্ত খুশি। এই কারণে খুশি কারণ সারা বিশ্বে তো ঘুরে বেড়াচ্ছি, বক্তৃতা দিয়ে যাচ্ছি, সবাই একটা জিনিস জিজ্ঞেস করে, বাংলাদেশের জন্য কি করছো? বাংলাদেশে এসেছি 96 থেকে, বলছি ওয়েব বেসড ইনস্ট্রাকশন ই লার্নিং। এইবার বারবার আসি, এইবারের আশাটা ফিরে যাওয়ার জন্য না, আশাটা কিছু একটা করার জন্যে, এবং আপনাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছি। আমি চাই এবার আমরা করতে পারবো। বাংলাদেশ থেকে একটা ইনোভেটিভ প্রসেস আমরা শুরু করব, কারণ বাংলাদেশে আমাদের লোকাল অ্যাভেলেবল টেকনোলজি যেটা আছে, এই দিয়ে যদি আমরা শুরু করতে পারি, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উইল ফলো আস। কারণ লোয়েস্ট ডিনোমিনেটর থেকে আমরা শুরু করব। কীভাবে শুরু করব এই নিয়ে আজকে আপনাদেরকে আমি 2-4টা কথা বলছি, যেগুলো আপনাদের হয়তো কিছু কিছু আপনাদের চিন্তা ধারণা যেটা আপনারা করছেন, ওগুলো হয়তো আপনারা পরিপূর্ণতা আনতে পারবেন। আচ্ছা, ই লার্নিং কিন্তু এটা কিন্তু এমন একটা জিনিস হয়ে গেছে সারা বিশ্বে। আমি জর্ডানের একটা কিনোট দিয়ে এসেছি লাস্ট উইকে, স্যার, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর কাউকে বোঝাতে হচ্ছে না যে ই লার্নিংকে আমরা অ্যাডপ্ট করবো কি করবো না, সবাই করছে। কিন্তু আমাদের ছেলে বাচ্চারা ওরা ই লার্নিং করছে। ই মিনস হচ্ছে ইলেকট্রনিক, লার্নিং হচ্ছে যে ওয়ে উই নো হাউ টু লার্ন। অনেকে বলছে কি ই লার্নিং কি থাকবে নাকি, কতদিন থাকছে? তা আমরা বলছি ই লার্নিং ইজ হিয়ার টু স্টে। ই লাইটস অফ অ্যান্ড অন ইলেকট্রনিক যতদিন থাকবে, সে রেডিও ইলেকট্রনিক লার্নিং, টিভি ইলেকট্রনিক লার্নিং, কম্পিউটার বেসড ইলেকট্রনিক লার্নিং। তো আপনাদের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে ই লার্নিং কি থাকবে নাকি চলে যাবে, আমরা বলছি, আমি বই লিখেছি আপনার ওয়েব বেসড ইনস্ট্রাকশন, ওয়েব বেসড ট্রেনিং, ফ্লেক্সিবল লার্নিং। All these books that I have written is all about e-learning. আপনারা কি আমাদের কথাগুলো বুঝছেন? আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু বাংলাদেশে ই লার্নিংটা হচ্ছে নাকি? অবশ্যই হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে শুনবো, এবং আমি যা দেখেছি বাংলাদেশে বেশি লার্নিং হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুকের সাবস্ক্রাইবার। দ্যাটস ইলেকট্রনিক কমিউনিকেশন, and if you use the communication for learning becomes e-learning. আজকের প্রেজেন্টেশনে প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ই-লার্নিং প্রসেসটা কি, আমাদের কি করতে হবে। সেকেন্ড, আমি একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছি ই-লার্নিংটা আপনার টু থিঙ্ক, ইউ উড হেল্প ইউ টু থিঙ্ক থ্রু দ্য ডিফারেন্ট ইস্যুস ফর ই-লার্নিং। তারপরে আপনাদের হোয়াটস ইন ইট ফর আস, বাংলাদেশে আমরা কীভাবে জিনিসটা করতে পারি। ই-লার্নিং P3, আপনারা এটা মনে রাখবেন। পি হচ্ছে 3টা পি। একটা হচ্ছে পিপল, উই গো থ্রু দ্য প্রসেস, উই ডু প্রডিউস। পিপল, প্রসেস, প্রোডাক্ট। তো আপনি যখনই ই-লার্নিং প্রসেস করবেন দেখবেন কারা আছে, ওরা কি করছে, তারা কি বানাচ্ছে। মনে করুন আপনি একটু বাড়ি বানাবেন, কাস্টম বিল হোম। আপনি কি করেন, ফার্স্ট দেখেন আপনার টাকা পয়সা আছে কিনা, তারপর আপনি দেখুন আপনি আর্কিটেকচারের কাছে গিয়ে বলেন যে আমাকে একটু ভাই প্ল্যানটা করে দাও। ওয়ান্স ইউ হ্যাভ দ্য ব্লু প্রিন্ট অর আর্কিটেকচারাল প্ল্যান ফর ইয়ার হাউস, তখন আপনি ওটা বিল্ডারকে দিয়ে বিল্ডার জিনিসটা বানিয়ে নেয়। ই লার্নিং অনেকটা ওরকমই। 2টো পথ আছে ই লার্নিংয়ের। একটা প্রসেস হচ্ছে কন্টেন্ট ডিজাইন। আপনি যেটা পড়াবেন যে সাবজেক্টের, ওই কন্টেন্ট আপনাকে ডিজাইন করতে হবে। এখন আপনাকে কম্পিউটার কাছে যেতে হবে না, ওটা আপনি ন্যাপকিনের উপর লিখে ফেলতে পারেন যে আপনি কি কি পড়াবেন, আপনার স্ট্রাকচারটা কি। ইটস এ ব্লু প্রিন্ট।
তারপরে প্রসেস হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট, আপনি এটা ডেভেলপ করবেন অ্যান্ড ডেলিভারি করবেন। সো ই লার্নিং প্রসেস জাস্ট লাইক হাউস বিল্ডিং, ইউ হ্যাভ টু ডিজাইন। তো এই জন্য এই যে ডিজাইন ইজ সো ইম্পর্টেন্ট, দিস ইজ ওয়ার ইউ ইউজ ইনস্ট্রাকশনাল ডিজাইন টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস। মার্কিন যুক্তরাষ্ট্রে 1956 আফটার রাশিয়ান স্পুটনিক পাঠানোর পরে ইউএস গভর্নমেন্ট শুরু করেছে কীভাবে ম্যাস মিলিটারিদেরকে ট্রেনিং দেওয়া যায়। তখনই সাবজেক্টটা কগনিটিভ সায়েন্স, কগনিটিভ সাইকোলজি থেকে এসছে উইথ টেকনোলজি, বলে ইনস্ট্রাকশনাল ডিজাইন, হাউ টু ডিজাইন ইনস্ট্রাকশন, হাউ টু ডিজাইন লার্নিং, অনেক ধরনের টেকনিক আছে। তো কন্টেন্ট ডিজাইনের সময় আমরা বিভিন্ন ধরনের লার্নিং থিওরিজ, লার্নিং স্ট্র্যাটেজি শুরু করে আমরা ডিজাইনটা করব। ডিজাইন করার পরে তারপরে কম্পিউটার মাধ্যমে যে কোনো ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমরা ডিজাইনটা ডেভেলপ করব, তারপর ডেলিভারি করব। এর জন্য কাদের দরকার? দিস স্টেজে আমাদের দরকার যারা সুন্দর করে প্ল্যান করতে পারবে, তাদের নিজস্ব কনটেক্সট, নিজস্ব লার্নার, নিজস্ব অডিয়েন্সদের চিন্তা করে তারপর ডিজাইন করবে, ইভালুয়েট করবে। করার পরে প্রোডাকশন টিম থাকবে যারা প্রোগ্রামিং করবে, ইনস্ট্রাকশনাল টিম যারা কোর্সটা পড়াবে, সাপোর্ট সার্ভিস থাকবে যারা রেজিস্ট্রেশন করাবে, যারা টেকনিক্যাল সাপোর্ট দেবে। লাস্ট ওয়ান ইজ মার্কেটিং, ইজ সো ইম্পর্টেন্ট। মার্কেটিং 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 ইনোভেশন রিসার্চে বলে you have to market the e-learning not only to your students, to the community you serve. এই জাফর ইকবাল সাহেব যদি একটা শাহজালালে একটা ক্লাস পড়ায় কমপ্লিটলি অনলাইন, প্যারেন্টসে বলবে, ধরুন উনি বলছেন যে ঠিক আছে এই 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 সিমুলেশনটা, এই জিনিসটা তুমি ক্লাসে না এসে বুধবারে তুমি বাসা থেকে এটা করো। অ্যান্ড ওর প্যারেন্টসে বলবে কী ব্যাপার, তুমি আজকে স্কুলে যাওনি, কলেজে যাওনি, ক্লাস নিচ্ছ না? বলছে না, আজকে ওয়েডনেসডেতে আমি এখানে বসে কাজটা করতে পারবো। কি করছে? ওনার কোর্সের একটা সিমুলেশনটাও ওই ছাত্রটা ক্লাসে না করে বাসায় করছে। কিন্তু প্যারেন্টসদের আমাদের জানাতে হবে যে এই নতুন পদ্ধতিতে লেখাপড়ায় তোমাকে সবসময় যে ক্লাসে আসতে হবে বা ক্লোজ সিস্টেম মেন্টালিটি থাকতে হবে এরকম কোনো কথা নেই। দ্য লার্নিং ক্যান টেক প্লেস এনি টাইম এনিওয়ার, বাট এটা আপনাকে সেভাবে ডিজাইন করতে হবে। তাহলে আমাদের কমিউনিটিকে, আমাদের স্টেক হোল্ডারকে অ্যাকচুয়ালি কনভিন্স করতে হবে আমরা যে নিউ প্যারাডাইমে যাচ্ছি। সি ফেস টু ফেস ক্লাসেস লাইক দিস ইজ এ ক্লোজ সিস্টেম। আমি আছি, আপনারা আছেন, বাট e-learning is an open system where learning can happen anytime, any place, and learning contents are distributed in different parts of the world. That's why it's flexible. তো এখন আপনি দেখুন এই স্টেজের প্রোডাক্টটা কি হবে। আপনি ব্লু প্রিন্ট করছেন আপনার কোর্স অথবা ট্রেনিংয়ের, আর এখানে আপনার কোর্সটা ডেভেলপ হয়ে গেল। আর কথা হচ্ছে যে e-learningকে আপনার ছোট্ট একটা লেসন পাওয়ার পয়েন্ট e-learning হতে পারে, বাট ইট হ্যাজ টু বি ভেরি মিনিংফুল টু দ্য গোল অফ দ্য স্পেসিফিক কোর্স। আপনারা আমার কথা বুঝতে পারছেন? তো আপনি যদি পুরো জিনিস দেখছেন, সবসময় চিন্তা করবেন এই যে e-learning আমি যাচ্ছি, স্মল, আমি কে, আমি কি করছি, আমার রোলটা কি, এবং আমি কি প্রডিউস করছি। তারপর দেখবেন কি আলটিমেটলি ইউ আর ক্রিয়েটিং দ্য মেটেরিয়ালস। বাট অ্যাগেন আই সে দ্যাট you have to do a lot of marketing among your students to the stakeholders, say that এটা করলে আমাদের উপকার হবে। সে অনেক দেশে, ইভেন দ্য ইউনাইটেড স্টেটসে আমরা যখন e-learning শুরু করেছিলাম, আমার খুব সৌভাগ্য হয়েছে 1999-এ প্রেসিডেন্ট ক্লিন্টনের সময়কালে আই ওয়াজ ওয়ান অফ দ্য সিলেক্টেড ফিউ যে আমরা আমেরিকান ভার্চুয়াল এডুকেশন পলিসিতে পার্টিসিপেট করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে পরে সেনেটর বব ক্যারি ফ্রম নেব্রাস্কা ওয়েব বেসড কমিশনে আমেরিকাতে অনেক ইউনিভার্সিটিকে অনলাইন ইউনিভার্সিটি হিসেবে অ্যাক্রেডিটেশন দিয়েছে। তো আমাদের দেশে ন্যাশনাল পলিসি থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি should be accredited to offer online programs. There are so many online doctoral and undergraduate and master's programs that they are accredited
অনুমোদিত সরকারের মাধ্যমে। তা আমার সৌভাগ্য হয়েছিল ওই কমিটিতে থাকার। আপনারা দেখুন স্টেজগুলো দেখুন। ই লার্নিং শুরুতে আপনার সুন্দর করে একটা প্ল্যান করতে হবে। শুনুন, অনেক ধরনের রিসার্চ, অনেক ধরনের প্রশ্ন গত 5 বছর আগে সবাই করতো, ই লার্নিং বেটার নাকি ক্লাসরুম বেটার, ওইসব কেউ আর জিজ্ঞেস করে না। এক হয়ে যাচ্ছে, বাচ্চারা খেলছে, শিখছে। ইনফ্যাক্ট গেমিংয়ে বাচ্চাদের ইন্টারেস্ট বেড়ে গেছে। এবং হলিউডে দে ডোন্ট হ্যাভ এনি ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজিস, হলিউডাইজেশন অফ এডুকেশন হয়ে যাচ্ছে, কারণ সবাই লাইক করছে। ইন্টারাক্টিভ, ফ্লেক্সিবিলিটি। সো আমাদের হ্যাভ টু ডু দ্য প্ল্যানিং। মনে করেন আমি একটা কোর্স পড়াচ্ছি, আমার কোর্সের কোন অংশটাকে আমি লার্নিংয়ে এফেক্টিভলি ইন্টারাক্টিভ করতে পারি সেটা আমাদের ভালো করে প্ল্যান করতে হবে উইদিন দ্য গোল। ধরুন একটা আমব্রেলা আছে, ছাতাকে আপনি হোল্ড করছেন অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ট্রেনার, অ্যাজ ইনস্ট্রাক্টর। ইচ স্পোক অফ দ্য আমব্রেলা হবে আপনার অবজেক্টিভ অফ ইউর কোর্স। তো গোল অফ দ্য কোর্স, যেমন ছাতার গোল হচ্ছে প্রোটেক্ট ইউ ফ্রম রেইন, আপনার কোর্সের গোল কি? ইচ স্পোক অফ দি ইউর আমব্রেলা হচ্ছে আপনার লার্নিং অবজেক্টিভস, লার্নিং আউটকামস। সো আপনাকে দেখতে হবে আলটিমেটলি উই নিড টু জাজ দেম ওয়েদার দে হ্যাভ লার্ন ইদার ই লার্নিং মেথড or the classroom method or the blended method. যখন ব্লেন্ডেড বলছি আপনি সব মিক্স মোড। সো আপনাকে সেই ধরনের প্ল্যানিং করতে হবে। জাস্ট একটা টেকনোলজি কম্পিউটার পেয়েছেন, পড়ানো শুরু করে দিয়েছেন, ইট উইল নট ওয়ার্ক, ইট উইল ফেইল। ইউ হ্যাভ টু ডু লট অফ প্ল্যানিং। সি ডিফারেন্স, দ্য প্যারাডাইম শিফট। আমরা যখন ক্লাসে আসি অ্যাজ এ ফেস টু ফেস প্রফেসর, হোয়াট উই ডু, উই ব্রিং আওয়ার নোটবুকস অ্যান্ড উই স্টার্ট টিচিং। বাট ইন ই লার্নিং, দ্য কান্ট্রি that you are serving, that is your customer, but your course can go to different parts of the world. So আপনাকে অনেক ধরনের প্ল্যান করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে কোর্সটা, তারপর আপনার প্রডিউস, আপনার কন্টিনিউয়াসলি ইভালুয়েশন, ফরম্যাটিভ ইভালুয়েশন। মানে কি, ক্লাসটা চালাচ্ছেন, কোন গ্রাফিক্সটা কাজ হচ্ছে না, বা কোনটা একটা অফেন্সিভ, বা কোনটা ইফেক্টিভ না, কোনটা রেলেভেন্ট না, এগুলো করে আপনি কন্টিনিউয়াসলি ইভালুয়েট করে এটা ইউ ট্রাই টু মেক ইট বেটার অ্যান্ড বেটার এভরি ডে। আর তারপর আপনি কোর্সটা দিলেন, কোর্সটা পড়ানোর আগে পরে আপনাকে কন্টিনিউয়াসলি মার্কেটিং করতে হবে। আপনার ফেলো কলিগসদের বোঝাতে হবে, ছাত্রদের বোঝাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে হবে, প্যারেন্টসদের বোঝাতে হবে যে ই লার্নিং পদ্ধতিতে আমাদের করতে হবে। কারণ উই মাস্ট অ্যাক্ট লোকালি অ্যান্ড টু থিঙ্ক গ্লোবালি। আজকালকার আমার সৌভাগ্য হয়েছে আমি বিভিন্ন দেশে যাচ্ছি, আমি যেটা দেখছি আমাদের গ্র্যাজুয়েটসরা, দে শুড নট বি ওনলি ওয়ার্কিং ইন দ্য ইউনাইটেড স্টেটস অর আদার কান্ট্রিজ, অর দে শুড বি ওনলি, দে ক্যান এখান থেকে পাস করে ইউনাইটেড স্টেটসে না গিয়ে ইউনাইটেড স্টেটসের কাজ এখান থেকে তারা করতে পারবে। তেমনি অ্যাকচুয়ালি একটা কষ্ট লাগে, বাংলাদেশ, আমি সৌদি আরবে বেশ কয়েকবার যাই এবং দেখি কি আমাদের বাংলাদেশি ওয়ার্কফোর্স একটু ট্রেনিং পেত, স্পেসিফিক ট্রেনিং, তাদের পজিশনটা ইমপ্রুভ করা যেত। ইনশাল্লাহ ওই একটা আমার আই এম প্যাশনেট অ্যাবাউট দ্যাট। আমরা দেখিয়ে দেবো এই শিক্ষা, এই এডুকেশনের কি ম্যাস এডুকেশন আমরা উইদিন দ্য লো কস্ট লার্নিং টেকনোলজিস আমরা শুরু করব। ওকে, আচ্ছা, একটা জিনিস আমি ইন্ট্রোডিউস করতে চাই। আমার ডক্টরেট ডিগ্রি হচ্ছে ইনস্ট্রাকশনাল সিস্টেমস টেকনোলজি। এই জিনিসটা নতুন, আমাকে আইআইটি খড়গপুরে নিয়ে গেছিলো 3-4 years ব্যাক। ওরাও চাচ্ছিল এই প্রোগ্রামটা খুলতে। দিস আর দ্য মোস্ট সট আফটার